হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথমেটিক বেঙ্গলি ফিলোম্যাথ বোর্ডস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা ক্লাস 8 এর কোষে দেখি 11 এর পার্ট 1 সলভ করব। যেখানে আমরা কোষে দেখি 11 এর 1 এর দাগ থেকে শুরু করে 4 এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সমাধান করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 11 এর 1 এর দাগের প্রশ্নটা কি বলছে? আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসেব করি। ঠিক আছে? তাহলে ১ম এ যেটা বলে দিয়েছি সেটা লিখে নেব যে আমার কাছে কত টাকা আছে সেটা আগে লিখে নেব। আছে কত? ৫০ টাকা। ঠিক আছে? আমার কাছে আছে ৫০ টাকা। এরপর প্রশ্নে এটাও বলে দিয়েছে যে ৫০ টাকার ১২% আমি স্কুলে পেন কিনতে খরচ করেছি। তাহলে এখানে লিখব যে এবং পেন কিনেছি পেন কিনেছি, ঠিক আছে? ৫০ টাকার ১২% এ। ঠিক আছে? ৫০ টাকার ১২% যত হয় তত টাকা দিয়ে পেন কিনেছি। তাহলে কত টাকার পেন কিনেছি সেটা বের করব। অতএব পেন কিনেছি কত টাকার পেন কিনেছি? সমান দেখো ৫০ টাকার ১২% সমান ৫০ গণিত ১২%। একক কি হবে? একক হবে টাকা। এবার ৫০ এর ১২% মানে কি? ৫০ গুণিত ১২% মানে কি? ১২/১০০। পার্সেন্ট চিহ্ন মানে হচ্ছে ১২% মানে হচ্ছে ১২ ১০০ র মধ্যে বা ১০০ র মধ্যে ১২। ১২% মানে কি হবে? ১২/১০০ বা ১০০ র মধ্যে ১২। তাহলে ৫০ গুণিত ১২% মানে হচ্ছে ৫০ গুণিত ১২/১০০। একক কি হবে? একক হবে টাকা। এবার ১০০ কে ৫০ দিয়ে ভাগ করলে কি হয়? ৫০ দুগুণে ১০০, ৬ দুগুণে ১২ সমান কত টাকা? সমান ৬ টাকা। ঠিক আছে? তাহলে ৫০ টাকার ১২% যদি পেন কিনতে খরচ হয়, তাহলে পেন কিনেছি কত টাকার? ৬ টাকার। আর এটা হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। একের দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে প্রশ্নে বলেছে, "আমার কাছে ৫০ টাকা আছে। ৫০ টাকার ১২% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসেব করি।" তাহলে ১ম এ আমরা আমাদের কাছে কত টাকা আছে সেটা লিখে নিলাম ৫০ টাকা এবং পেন কিনেছি কত টাকার? এই ৫০ টাকারই ১২% এ। ঠিক আছে? ৫০ টাকার ১২% যত টাকা হয় তত টাকার পেন কিনেছি। তাহলে কত টাকার পেন কিনেছি? সমান দিয়ে ৫০ গুণিত ৫০ এর ১২% অর্থাৎ ৫০ গুণিত ১২% টাকার। তাহলে ৫০ গুণিত ১২% মানে কি? ১২% মানে হচ্ছে ১০০ র মধ্যে ১২। তাহলে ৫০ গুণিত ১২% এর জায়গায় আমরা লিখেছি ১২/১০০ দিয়ে কাটাকাটি করেছি, দিয়ে কত পেয়েছি? ৬ টাকা। অর্থাৎ আমরা পেন কিনেছি ৫০ টাকার ১২% অর্থাৎ ৬ টাকার। এরপর ২ এর দাগের প্রশ্নটা কি বলছে? বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে ১২০% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে ৳৩,০০,০০০ হয়, তবে কর দেওয়ার পর এখানে দাম কত হবে? হিসেব করি। ঠিক আছে? তাহলে এখানে আমরা ১ম এ যে ইনফরমেশন গুলো বলে দিয়েছে সেগুলো লিখে নেব। যেমন এখানে ১ম এ বলেছে মেশিনটির দাম কত? ৳৩,০০,০০০। তাহলে আমরা এখানে লিখব বিদেশে মেশিনটির দাম কত? ৩,০০,০০০ মানে ৩ এর পরে ৫ টা শূন্য। ঠিক আছে? বিদেশে মেশিনটির দাম ৳৩,০০,০০০। এবার বিদেশ থেকে যদি আমরা ভারতে ইম্পোর্ট করতে যাই,
তাহলে ১২০% ট্যাক্স দিতে হবে। তাহলে এই ৩,০০,০০০ টাকার ১২০% কত সেটা বের করতে হবে। তাহলে অতএব দিয়ে আমরা লিখব, অতএব ৩,০০,০০০ টাকার ১২০% কত সেটা বের করব। ৩,০০,০০০ টাকার ১২০% সমান কত হবে? ৩,০০,০০০ গণিত ১২০/১০০ টাকা। ১২০% মানে কি? ১০০ র মধ্যে ১২০। ১২০/১০০ সেই জন্য। ঠিক আছে? তাহলে এখানে দেখো শূন্যগুলো এলিমিনেট হয়ে যাবে। ১০০ র দুটো শূন্য এলিমিনেট হলো, এখানে দুটো শূন্য এলিমিনেট হলো। তাহলে এখানে কত হচ্ছে? ৩ × ১২ = ৩৬। কতগুলো শূন্য হবে? ১ টা, ২ টো, ৩ টে, এখানে একটা ৪ টে। ১, ২, ৩, ৪। ঠিক আছে? তাহলে কত হচ্ছে এটা? ৩,৬০,০০০ টাকা। তাহলে মেশিনের দামের থেকে বেশি ট্যাক্স দিতে হচ্ছে আমাদেরকে। যাই হোক, বিদেশে মেশিনটির দাম কত? ৩,০০,০০০ টাকা। আমরা যদি সেটাকে ভারতে আনতে চাই, তাহলে কত টাকা ট্যাক্স দিতে হবে? ৩,৬০,০০০ টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে নতুন দাম কত হবে? বিদেশি যত দাম তার সঙ্গে এই ট্যাক্সের টাকাটা যোগ করতে হবে। তো সেটাই আমরা করব এখানে। তাহলে কর দেওয়ার পর এখানে দাম কত হবে হিসেব করি। তাহলে অতএব দিয়ে লিখব, কর দেওয়ার পর এখানে দাম হবে কত টাকা? সমান ৩,০০,০০০ যুক্ত ৩,৬০,০০০। ঠিক আছে? ৩,০০,০০০ যুক্ত ৩,৬০,০০০ তাহলে যোগ করলে কত হবে? ৬,৬০,০০০। ৬, ৬ তারপর ৪ টে ০। ৬,৬০,০০০ টাকা। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ২ এর দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে প্রশ্নে বলেছে বিদেশে একটি মেশিনের দাম ৩,০০,০০০ টাকা এবং সেটিকে যদি আমরা বিদেশ থেকে ভারতে আমদানি করতে চাই, তাহলে ভারত সরকারকে আমাদেরকে ১২০% ট্যাক্স দিতে হবে। ঠিক আছে? তাহলে এই ১২০% ট্যাক্স দেওয়ার পরে সেই মেশিনটির দাম ভারতে কত হবে? তাহলে এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা ১ম এ যে মেশিনটির দাম কত সেটা লিখে নিয়েছি ৩,০০,০০০ টাকা। ঠিক আছে? এরপর আমরা কি করেছি যে ১২০% ট্যাক্স দেব ৩,০০,০০০ টাকার উপর। সেটা কত টাকা হবে সেটা বের করেছি। অতএব ৩,০০,০০০ টাকার ১২০% সমান ৩,০০,০০০ গুণিত ১২০/১০০ টাকা। কাটাকাটি করে এসছে ৩,৬০,০০০ টাকা। অর্থাৎ এই ৩,০০,০০০ টাকার মেশিনটি যদি আমরা ভারতে আনতে চাই, তাহলে ভারত সরকারকে আমাদেরকে ৩,৬০,০০০ টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে এখন ভারতে মেশিনটির দাম কত হবে? ৩,০০,০০০ যুক্ত ৩,৬০,০০০ টাকা। তাহলে কর দেওয়ার পরে এখানে দাম হবে ৩,০০,০০০ যুক্ত ৩,৬০,০০০ টাকা সমান ৬,৬০,০০০ টাকা। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর ৩ এর দাগের প্রশ্নটা কি বলেছে? হিসেব করে মান লিখি এবং ৩ এর দাগে ১ম প্রশ্নটা জিজ্ঞেস করেছে যে ৳৮০ টাকার ১৫% কত হবে? ঠিক আছে? তাহলে আমরা এখানে সমান দেব, সমান ৳৮০ টাকার ১৫% মানে কি? ৮০ গণিত ১৫% সমান ৮০ গণিত ১৫% মানে কি? ১৫/১০০। পার্সেন্ট মানে কি? ১৫% মানে হচ্ছে ১০০ র মধ্যে ১৫। এবার আমরা কি করব? কাটাকাটি করব। ৮০ র শূন্য এলিমিনেট হয়ে গেল। ১০০ র একটা শূন্য এলিমিনেট হলো। ৫ দিয়ে কাটবো। ৫ ৩ এ ১৫, ৫ ২ ১০, ৮ কে ২ দিয়ে ভাগ করলে হয় ৪ ২ ৮। তাহলে ৪ × ৩, ৪ ৩ এ কত হয়? ১২। ঠিক আছে? তাহলে ৳৮০ টাকার ১৫% সমান কত হবে? ৳১২ টাকা। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর।
এরপরে ২ এর দাগের কোয়েশ্চেনটা কি বলেছে? ২১৫ টাকার ১২% কত? তাহলে ২১৫ টাকার ১২% সমান কি হবে? ২১৫ গণিত ১২% সমান ২১৫ গণিত ১২% মানে কি ১২/১০০। ঠিক আছে? ২১৫ দেখো ৫ দ্বারা বিভাজ্য, ১০০ ৫ দ্বারা বিভাজ্য। তাহলে ৫ ৪ ২০, ৫ ৩ ১৫, ৫ ২০ ১০০, আবার ৪ দিয়ে ১২ আর ২০ বিভাজ্য, ৪ ৩ ১২, ৪ ৫ ২০। ঠিক আছে? তাহলে এখানে দেখো কত হচ্ছে ৪৩ গণিত ৩/৫ সমান ৪৩ গণিত ৩/৫। ঠিক আছে? তাহলে ৪৩ আর ৩ গুণ করব। ৩ তিরিখে ৯, ৩ ৪ ১২, ১২৯/৫। এবার এই ১২৯/৫ কে আমরা কি করব? দশমিকে কনভার্ট করব। সেটা করার জন্য কি করতে হবে? ১২৯ কে ৫ দিয়ে ভাগ করতে হবে। ৫ ভাজিত 129, ৫ দুগুণে ১০, ২ নামলো, ৯ নামলো, ৫ ৫ ২৫, ৫ আর ৪ ৯, দশমিক দিলাম, একটা শূন্য এলো, ৫ ৮ ৪০, মিলে গেল। ঠিক আছে? তাহলে ১২৯/৫ এর দশমিক রূপ কি হচ্ছে? ২৫.৮, 25.8। ঠিক আছে? তাহলে ২১৫ টাকার ১২% সমান কত? ২৫.৮ টাকা। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর ৩ এর দাগের প্রশ্নটা কি বলেছে? 37.8 মিটারের ১১০% বের করতে হবে আমাদেরকে। তাহলে আমরা এখানে সমান দিয়ে লিখব যে 37.8 মিটারের ১১০% মানে 37.8 গণিত 110% সমান 37.8 গণিত ১১০/১০০। ঠিক আছে? সমান, আমরা যদি এখানে দশমিকটা তুলে দিই তাহলে কি হবে? ৩৭৮/১০ গণিত ১১০/১০০। ঠিক আছে? ০ ০ এলিমিনেট হয়ে গেল। তাহলে ৩৭৮ গণিত ১১/১০০। এ ৩৭৮ আর ১১ গুণ করতে হবে। এখানে গুণটা করব। এখানে হলো ৩৭৮ ক্রস ৩৭৮। ৮, ৮ সাথে ১৫, ৫ হাতে ১, ৭ আর ৩ ১০, আর ১ ১১, ১ হাতে ১, ৩ আর ১ ৪, 4158 এর সমান 4158/১০০। তাহলে ৪১৫৮ কে যদি আমরা ১০০ দিয়ে ভাগ করি তাহলে একটা দশমিক সংখ্যা পাবো। সেটা কিভাবে বের করব? সেটা বের করার খুব সহজ পদ্ধতি হচ্ছে সমান দেব। আমরা এখানে জানি যে ৪১৫৮ একটা পূর্ণ সংখ্যা। তাহলে ৪১৫৮ কে আমরা এইভাবে লিখতে পারি 4158.0, কারণ পূর্ণ সংখ্যার পরে দশমিক দিয়ে একটা শূন্য লেখা যেতেই পারে। মানে ৪১৫৮ যা 4158.0 সেম থিং। ঠিক আছে? দশমিকের পর ডান দিকে 0 র কোনো ভ্যালু থাকে না। অর্থাৎ ৪১৫৮ কে ৪১৫৮.0 লেখা যেতেই পারে। কোনো সমস্যা নেই। আর নিচে ১০০। এবার আমরা জানি কোনো দশমিক সংখ্যাকে যদি আমরা ১০০ দিয়ে ভাগ করি তাহলে কি হয়? দশমিকটা দুঘর বাঁদিকে সরে যায়। কারণ ১০০ তে দুটো শূন্য আছে, সেজন্য দশমিকটা দুঘর বাঁদিকে সরে যাবে।
তাহলে 4158.0 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে দশমিকটা 2 ঘর বাঁদিকে সরে যাবে। তাহলে সেটা কি হবে? 41.58। ঠিক আছে? তাহলে 37.8 মিটারের 110% কত হচ্ছে? 41.58 মিটার। ঠিক আছে? আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 4 এর দিকে প্রশ্নটা কি বলেছে? 480 গ্রামের 200% কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 480 গ্রামের 200% মানে কি? সমান 480 গণিত 200%। ঠিক আছে? তো সমান 480 গণিত 200% মানে কি? 200/100। ঠিক আছে? এবার 200 কে 100 দিয়ে ভাগ করলে কি হয়? 100 দুগুণে 200, 480 গুণিত 2 মানে 48 দুগুণে 96 অর্থাৎ 960। অর্থাৎ 480 গ্রামের 200% কত? 960 গ্রাম। ঠিক আছে? আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 4 এর দিকের প্রশ্নটা কি বলছে? 2.25 টাকা 5 টাকার শতকরা কত? তো এটা বের করতে গেলে কি করতে হবে? 2.25/5 গণিত 100। ঠিক আছে? মানে 2.25 টাকা 5 টাকার কত সেটা যদি বের করতে হয় তাহলে 2.25/5। এবার 2.25 টাকা যদি 5 টাকার শতকরা কত জিজ্ঞেস করে তাহলে 2.25/5 গণিত 100। যেহেতু শতকরা চেয়েছে সেইজন্য। তো এটা বের করতে গেলে আমরা এখানে লিখব 2.25/5 গণিত 100। ঠিক আছে? সমান এবার 2.25 এই দশমিকটা যদি তুলে দিই তাহলে দশমিকের জন্য হরে একটা 1 আর দশমিকের পর ডান দিকে দুটো সংখ্যা আছে এজন্য দুটো শূন্য বসবে। ঠিক আছে? এবার 2.25 এর যদি দশমিকটা তুলে দিই তাহলে কি থাকবে এখানে? উপরে থাকবে 225/5 তো আছে প্রথম থেকে গণিত এই দশমিকটা তোলার জন্য একটা 1 আর দশমিকের পর দুটো সংখ্যা আছে ওইজন্য দুটো শূন্য 100 আর উপরে গণিত 100। এখানে দেখো 100, 100 এলিমিনেট হয়ে গেল। পরে কি থাকলো? 225/5 সমান 225/5। 5 দিয়ে 225 কে ভাগ করলে কত হয়? ৫ ৪ এ ২০, ৫ ৫ ২৫। অর্থাৎ 2.25 টাকা 5 টাকার শতকরা 45%। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর ২ নম্বর প্রশ্নটা কি বলছে? 85 গ্রাম ১৭ কিগ্রার শতকরা কত? এই প্রশ্নটা সলভ করতে গেলে প্রথমে আমাদেরকে ১৭ কিগ্রাকে গ্রামে কনভার্ট করতে হবে। আমরা এখানে লিখব যে ১৭ কিগ্রা সমান কিগ্রা মানে হচ্ছে কিলোগ্রাম। ঠিক আছে? তো ১৭ কিলোগ্রাম থেকে গ্রামে যেতে হবে। কিলোগ্রাম থেকে গ্রামে গেলে কি করতে হয়? ১০০০ দিয়ে গুণ করতে হয়। তাহলে ১৭ কিলোগ্রাম সমান ১৭ গণিত ১০০০ গ্রাম। ঠিক আছে? ১ কিলোগ্রাম সমান ১০০০ গ্রাম হয়। সেইজন্য ১৭ কিলোগ্রাম সমান ১৭ গুণিত ১০০০ গ্রাম সমান ১৭,০০০ গ্রাম। ঠিক আছে? তাহলে ৮৫ গ্রাম ১৭ কিগ্রার শতকরা কত? অর্থাৎ এখন হয়ে গেল ৮৫ গ্রাম ১৭,০০০ গ্রামের শতকরা কত? সমান দিয়ে আমরা এখানে লিখব ৮৫/১৭ কিগ্রার জায়গায় কি লিখব? ১৭,০০০ গ্রাম। গণিত শতকরা চেয়েছে যেহেতু সেজন্য ১০০ দিয়ে গুণ। ঠিক আছে? এর দুটো শূন্য এলিমিনেট হলো, এর দুটো শূন্য এলিমিনেট হলো। কি থাকলো? ৮৫ কে ৮৫, ৮৫ দুগুণে ১৭০। তাহলে ১/২%। ১/২% মানে কি? ১/২ মানে হচ্ছে 0.5%। এই ১/২ ভগ্নাংশকে যদি আমরা দশমিক ভগ্নাংশে কনভার্ট করি তাহলে সেটা হয় 0.5%। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর ৪ এর দাগে ৩ নম্বর প্রশ্নটা কি বলছে? ২ কিগ্রা ২৫০ গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? এটা প্রথমে আমাদেরকে কি করতে হবে? ২ কিগ্রা ২৫০ গ্রামকে গ্রামে কনভার্ট করতে হবে। এখানে আমরা লিখব ২ কিগ্রা
250 গ্রাম সমান কিলোগ্রাম থেকে গ্রাম করতে হবে। তাহলে 2 × 1000 যুক্ত 250 গ্রাম। ঠিক আছে? 2 কিলোগ্রামকে 2 × 1000 সমান 2000 গ্রাম করলাম প্লাস 250 গ্রাম। তো সমান কি হচ্ছে 2250 গ্রাম। ঠিক আছে? 2250 গ্রাম। 2 কিলোগ্রাম 250 গ্রাম সমান 2250 গ্রাম। এবারে এই 0.72 কুইন্টালকেও কিন্তু আমাদেরকে গ্রামে কনভার্ট করতে হবে। তাহলে সমান আমরা এখানে কি লিখব? আ অতএব দিয়ে বা এরকম লিখতে পারি 0.72 কুইন্টাল। কুইন্টাল থেকে প্রথমে আমরা কি করব? কেজিতে কনভার্ট করব বা কিলোগ্রামে কনভার্ট করব। ঠিক আছে? সমান 0.72 1 কুইন্টাল সমান ১০০ কিলোগ্রাম। তাহলে 0.72 কুইন্টাল কত কিলোগ্রাম বের করতে গেলে ১০০ দিয়ে গুণ করতে হবে। গুণিত ১০০ কিগ্রা। ঠিক আছে? তাহলে সমান ৭২ কিগ্রা মানে কিলোগ্রাম। ৭২ কিলোগ্রাম মানে কি? ৭২ গুণিত ১০০০ গ্রাম। কিলোগ্রাম থেকে এবার আমরা গ্রামে কনভার্ট করব। সমান ৭২ গুণিত ১০০০ গ্রাম সমান ৭২,০০০ গ্রাম। এবার আমরা বলতে পারি যে ২২৫০ গ্রাম ৭২,০০০ গ্রামের শতকরা কত? সেটা বের করতে গেলে কি করতে হবে? অতএব ২২৫০ বাই ৭২,০০০ গুণিত ১০০। ঠিক আছে? এবার আমরা কি করব? কাটাকাটি করব। এখানে দেখো উপরে ৩ টে শূন্য, নিচে ৩ টে শূন্য। তাহলে সমান কি হচ্ছে? ২২৫ বাই ৭২। ৩ দ্বারা বিভাজ্য ২২৫ আর ৭২। ৩ দুগুণে ৬, ৩ চারে ১২, আর ৩ সাতে ২১, ৩ পাঁচে ১৫ সমান কি হচ্ছে? ৭৫/২৪। ঠিক আছে? এবার আমরা কি করব? ৭৫ কে ২৪ দিয়ে ভাগ করব। তাহলে দশমিক যে সংখ্যাটা সেটা পেয়ে যাব। ২৪ দিয়ে ৭৫ কে ভাগ হবে। ৩ × ২৪ ৭২। ৩ নামলো, দশমিক দিলাম, একটা শূন্য এলো। ২৪ একে ২৪, ৬, দশমিকের জন্য একটা শূন্য। ২৪ দুগুণে ৪৮, ২, ১, দশমিকের জন্য একটা শূন্য। ৫ ২৪ ১২০ এরকম মিলে গেল এটা। ঠিক আছে? তাহলে আমরা কত পাচ্ছি? 3.125 তাহলে ৭৫/২৪ সমান 3.125 অর্থাৎ ২ কিগ্রা ২৫০ গ্রাম 0.72 কুইন্টালের 3.125%। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ক্লাস 8 এর কোষে দেখি ১১ র পার্ট 1 এখানেই শেষ হলো। যেখানে আমরা কোষে দেখি ১১ র ১ এর দাগ থেকে শুরু করে ৪ এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সমাধান করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।